কোথায় আমিরুল মুমিনিন ওমর? যে ওমরের মতো ওমর তরবারি নিয়ে নবীদের মাথা মুবারক আনার জন্য ওমর রওনা হয়েছিলেন, কিন্তু ওই ওমর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বসাল আমিরুল মুমিনিন ওমর। লম্বা ঘটনা আপনারা জানেন। সর্বশেষ নবীজির দরবারে যখন ওমর হাজির হয়ে গেলেন, দরজায় যখন নক করতে শুরু করলেন ওমর, এবার ভিতরের মধ্যে ভয়ের কারণে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, কারণ এই দরজায় নক করার হিম্মত একমাত্র ওমর ছাড়া আর কারো হবে না। যেই মুহূর্তে ভিতরে ওমরের নাম উচ্চারণ হয়েছে, সাহাবায়ে কেরাম ভয়ে তরতর করে কাঁপতে শুরু করলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিলেন, আরে ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, দরজা খুলে দাও, ওমরকে আসতে দাও। ভালো নিয়তে ওমর যদি আসে তাহলে ভালো কথা, আর খারাপ নিয়তে যদি ওমর আসে তাহলে আমি হামজা ওমরের হাতের তরবারি দ্বারা ওমরের শরীর থেকে মাথা আলাদা করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দরজা খুলতেই দেখা যায় ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর যেই মুহূর্তে দরজা দিয়ে ঢুকলেন, নবীজি বসা থেকে উঠে দৌড় শুরু করলেন। এবার দৌড়াইয়া ওমরের জামা ধরলেন আর বললেন, ওমর রে আর দেরি কিসের রে? ওমর ভাগ্য ভালো, ওমর ভাগ্য ভালো, আমি তোমাকে চেয়েছি। সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম নবীজিকে চেয়েছেন, আর আমি নবী তুমি ওমরকে চেয়েছি। আগের রাতে নবীজি দোয়া করেছেন, আল্লাহ আর কতদিন ইসলামের দাওয়াত দিব, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আর কত দাওয়াত দিব, দাও না একটু সুযোগ, প্রকাশ্যে ইসলামের দাওয়াতটা দেই। তুমি কি চাও? মক্কার দুইটা মানুষের প্রস্তাব করেছি, একটা আবু জেহেলের কথা, একটা উমরের কথা। আল্লাহ গো, আবু জেহেল নয়তো ওমর, দুইটা থেকে একটাকে ইসলাম কবুল করাইয়া ইসলামের ঝান্ডাকে শক্তিশালী করে দাও। যদিও প্রস্তাব দিয়েছেন দুইটা, দুই নামের প্রস্তাব দিয়েছেন, কিন্তু নবীজির অন্তরে অন্তরে ওমরের পক্ষে নবীজির দিল। দিলের খবর জানেন কে? আরে জোরে বলেন না, জানেন কে? মহব্বতে বলেন, দিলের খবর জানেন কে? আল্লাহ। নবীজি দিল দিয়ে চাইছেন ওমরের কথা। এই কথাটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। আমার নবী হাবিবে কিবরিয়া 16 মাস মসজিদে আকসা কিবলা বানিয়ে নামাজ আদায় করলেন। মসজিদে আকসা, ফিলিস্তিনের যে মসজিদে, ঐতিহাসিক মসজিদ, মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে টার্গেট করে কিবলা সামনে রেখে নামাজ আদায় করতেন। কিন্তু নবীজির দিলের তমন্না যে যদি বয়তুল্লাহটা কিবলা হইতো, যদি বয়তুল্লাহটা কিবলা হইতো, যদি বয়তুল্লাহটা কিবলা হইতো, কিন্তু প্রকাশ করতেছেন না। শুধু আকাশের দিকে তাকান, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হাবিবে কিবরিয়ার দিলের তামান্না যে মসজিদে আকসা কিবলা ঠিক আছে, কিন্তু আমার দিলের চাওয়া বাইতুল্লাহটা যদি কিবলা হইতো। দিলের খবর জানেন কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিবে কিবরিয়া তোমার দিলের চাওয়া আর আমি বাকি রাখবো না। বারবার তুমি তাকাইতেছো, আরশের দিকে তুমি তাকাইতেছো, আমি আল্লাহ তোমার দিলের খবর জানি। আমি এখন অর্ডার করলাম, তোমার দিলের চাওয়া মতো আমি বাইতুল্লাহকে কিবলা বানাইয়া দিলাম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها।
দিলাম নবীজির দিলের চাওয়া ওমর। দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ তাআলা মঞ্জুর করলেন, দোয়া কবুল করলেন ওমরের পক্ষে। নবীজি জামায়াত ধরে বললেন, ওমর সুসংবাদ গ্রহণ করো ওমর, আমার দোয়া আল্লাহ তাআলা তোমার কপালে কবুল করেছেন। আর দেরি কিসের? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না দেরি না, দেরি না, আপনার পবিত্র হাতটা দেন, আপনার পবিত্র হাতটা দেন। আমি ওমরের অপবিত্র হাত রেখে ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ওমর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কয়জন মুসলমান হইছেন? নবীজি বলেন, ওমর তুমি 40 জন। 40 জন হয়ে গেছে? হ্যাঁ। তাহলে ঘোষণা দেন। এবার হরমের মধ্যে কলমার ঘোষণা হবে। সুবহানাল্লাহ। এতদিন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এখন নবীজি আর গোপনে চলবে না, এবার হরমের মধ্যে কলমার ঘোষণা হবে। নবীজি এলান করে দিলেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে হরমের দিকে নবীজি রওনা। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকবো আগে, আমি উমর আগে থাকবো, আপনি মাঝখানে থাকবেন, সামনে থাকবে একদল, পিছনে থাকবে একদল। এবার ওমর খোলা তরবারি নিয়ে সামনে হরমের দিকে রওনা। তখন বাইতুল্লাহ শরীফে ঢুকতে মাত্র একটা রাস্তা ছিল, একটা গেট ছিল। গেটের মধ্যে এবার ওমর তরবারি নিয়ে দাঁড়াইলেন। নবীজি সাহাবায়ে কেরাম সবাইকে ভিতরে ঢুকাইলেন। ওমর তরবারি নিয়ে গেটের মধ্যে দাঁড়ানো। ভিতরে ঢুকে এবার কলমার আলোচনা, কলমা প্রচার হয়ে গেল, বড় বড় আওয়াজে কলমার দাওয়াত শুরু হয়ে গেল। এবার হরমের মধ্যে সর্বপ্রথম ওপেন আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে, নারে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ উচ্চারিত হচ্ছে। এই যে 5 আগস্টের ঘটনা, যে সংসদের ভিতরে যেখানে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা হইতো, মাদ্রাসার বিরুদ্ধে কথা হইতো, এই সংসদের ভিতরে যখন ছাত্র সমাজ ঢুকলো, ঢুকার পরেই এবার নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি উঠল। হরমের ভিতরে আল্লাহর নাম যখন উচ্চারিত হয়েছে, এই আওয়াজটা কাফিরদের ঘরে নক করলো। এবার কাফিরের মধ্যে তখন তো আর মোবাইলের যুগ ছিল না, মেসেঞ্জারে জানাইবার সেই সুযোগ ছিল না। এবার তাদের মধ্যে আওয়াজ উঠলো, এরে আমাদের দুশ্মনগুলা তো ভিতরে ঢুকে গেছে, এবার এদেরকে তাড়াইতে হবে, সবাই বের হ। এবার তাদের মধ্যে যোগাযোগ শুরু করে, তাদের ঘর থেকে বের হইল আমার নবীকে তাড়ানোর জন্য। তারা জানে না যে ওমরের তরবারি এখানে দাঁড়ানো। সবাই আসছে নবীজিকে তাড়ানোর জন্য, সাহাবায়ে কেরামকে তাড়ানোর জন্য হরম থেকে বের করবে। এবার আসিয়া দেখে গেটের মধ্যে ওমর তরবারি নিয়ে দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার সবাই আশ্চর্য, বিষয় কি রে, ব্যাপার কি? উমর গেল তরবারি নিয়ে মুহাম্মদের মাথা আনার জন্য, নাউযুবিল্লাহ। এবার থেকে উমরের তরবারি, হ্যাঁ, বিষয় কি? জিজ্ঞাসা করলেন, ওমর ব্যাপার কি, বুঝলাম না। আরে তোমরা তো আমাকে পাঠাইছিলে মুহাম্মদকে মুহাম্মদের মাথা আনার জন্য, কোরআন মিটানোর জন্য। তোমরা জানো না এই কোরআন মিটানোর বিষয় নয়, মুহাম্মদের নাম মিটানোর বিষয় নয়। তোমরা পাঠিয়েছিলে মুহাম্মদ মিটানোর জন্য, কোরআনের নাম মিটানোর জন্য, কিন্তু আমাকে কোরআন মিটাইয়া আমি ওমরকে জীবিত ছাড়ছি। কেমন দাবি বানাইছে ওমরকে। আসো, যদি তোমাদের কারো যদি বিবিকে বিধবা করতে চাও, সন্তান এতিম করতে চাও, আসো মুহাম্মদের উপর আক্রমণ করো। কেমন দামি হইলেন ওমর, কেমন দামি হইলেন ওমর। নবীজি বলেন, মুহাদ্দিস হাযিল উম্মাহ, এই উম্মতের মুহাদ্দিস হলেন ওমর। মুহাদ্দিস কারা? একদল হলেন মুহাদ্দিস,
আরেক দল হলো মুহাদ্দিস। মুহাদ্দিস কারা? যারা হাদিস পড়ায়, এদেরকে বলা হয় মুহাদ্দিস। আর যারা মুহাদ্দিস কারা? যাদের জমিনে সিদ্ধান্ত দেয় আর এই সিদ্ধান্ত আরশের মালিকের সিদ্ধান্তের সাথে মিলে যায়, তাদেরকে বলা হয় মুহাদ্দিস। উমর জমিনে সিদ্ধান্ত দেন আর এই সিদ্ধান্তটা দেখা যায় আসমানের মালিকের সিদ্ধান্তের সাথে মিলে গেছে। এমন একটা নয়, দুইটা নয়, একাধিক ঘটনা উমরের জিন্দগির। নবীজি বলেন, ওমর তুমি হইলে এই উম্মতের মুহাদ্দিস। ওমর কে? ওমর কেমন দামি হইলেন? ওমর মসজিদে নববীর মিম্বার থেকে আওয়াজ দিয়েছেন, ইয়া সারিয়াল জাবাল। 1200 কিলোমিটার দূর হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সেনাপতি। ওমর খুতবা দিতেছেন, জুমার খুতবা। মধ্যখানে হঠাৎ ডাক দিলেন, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে দৃষ্টি দাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বুঝলাম না ব্যাপার কি? সারিয়া তো এখান থেকে 1200 কিলোমিটার দূর। আমাদের সিলেট চত্বর থেকে ঢাকা 243 কিলোমিটার দূর। এখন আন্দাজ করেন 1200 কিলোমিটার কত দূর? 1200 কিলোমিটার দূর। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বুঝলাম না। সারিয়া তো যুদ্ধের ময়দানে, উমর খুতবা দিতেছেন, মধ্যখানে সারিয়াকে ডাক দিলেন, বিষয় কি? কিন্তু সমাধানের কোনো পথ নাই, অপেক্ষার পালা। দেখি সারিয়া আসুক, জিজ্ঞাসা করব। এবার যুদ্ধ বিজয়ী হয়ে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ফিরলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও সারিয়া, একটা কথা, আজকে অনেক দিন হয়ে গেছে, আমাদের প্রশ্ন সমাধান খুঁজে পাই নাই। কি প্রশ্ন তোমাদের? আচ্ছা, অমুক দিন অমুক তারিখে অমুক জুমার দিন আমিরুল মুমিনিন ওমর খুতবা দিতেছেন, আর খুতবার ফাঁকে তোমাকে ডাক দিলেন, তুমি কি আওয়াজ শুনেছো? হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে আমিরুল মুমিনিন ওমর যদি আমাকে সতর্কবাণী না দিতেন, তাহলে আজকে বিজয়ী বেশে মদিনায় ফিরতে পারতাম না। কি পরিমাণ দামি হয়েছিলেন ওমর! 1200 কিলোমিটার দূর বাতাসের মাধ্যমে আওয়াজ পৌঁছাইয়া দিলেন। কি পরিমাণ দামি হইলেন ওমর! আমিরুল মুমিনিন ওমর খেলাফতি যখন পরিচালনা করেন, তখন মানুষের বসবাস অনুপাতে 22 লক্ষ বর্গ কিলোমিটারের আমির ছিলেন, খলিফা ছিলেন আমিরুল মুমিনিন ওমর। আমাদের দেশ 56,000 বর্গ মাইল, আর আমিরুল মুমিনিন ওমরের খেলাফতি ছিল 22 লক্ষ বর্গ মাইল। আমিরুল মুমিনিন ওমর কেমন দামি হইলেন যে ওমরের হুঙ্কারের মাধ্যমে মক্কার মানুষগুলি বয়ে তরতর করত। যে ওমর এত দামি হইলেন, নবীজি বলেন, ও ওমর, তুমি যে রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে 1 মাস পর্যন্ত ইবলিস শয়তান যেতে ভয় পায়। এত দামি হওয়ার পরে আমিরুল মুমিনিন ওমরের দিলের মধ্যে কেমন ভয় ছিল, কেমন ভয় ছিল। আমিরুল মুমিনিন ওমর বলেন, এ দুনিয়ার মানুষ শোনো রে, আমি ওমরের খেলাফতির সময় ফুরাত নদীর কিনারায় যদি দাঁড়াইয়া একটা কুত্তা যদি পানির পিপাসায় জিহ্বা বের করে কষ্ট করে, হাসরের ময়দান আমি ওমর আল্লাহর কাছে জবাব দিতে হবে। দামি মানুষ, দামি মানুষের কাছে গেছেন, দামি হইছে। শেখ বাগান আল্লাহু মারকাদাহু কেমন দামি মানুষ ছিলেন, কেমন দামি মানুষ ছিলেন। গাছ চিনা যায় ফলের মাধ্যমে, গাছ চিনা যায় ফলের মাধ্যমে। ফল ভালো, গাছ ভালো, ঠিক না? সন্তানের মাধ্যমে বাবার পরিচয় পাওয়া যায়, সন্তানের মাধ্যমে মার পরিচয় পাওয়া যায়। সন্তান যদি ভালো হয় তাহলে সবাই বলে তার মা বাবা ভালো, আর সন্তান যদি খারাপ হয় তাহলে মা বাবাকে মানুষ খারাপ মনে করে। আরে যদি শেখ বাগা রহমতুল্লাহ আলাইহিকে যদি চিনার প্রয়োজন যদি মনে করো, তাহলে শেখ বাগা রহমতুল্লাহ আলাইহিকে আরে চিনার জন্য পর্যালোচনা লাগবে না। দেখো না, বাগা রহমতুল্লাহ আলাইহি যাদেরকে মানুষ বানাইছেন তাদেরকে চিনো, বা শেখ বাগা রহমতুল্লাহ আলাইহিকে চিনা হয়ে যাবে। চিনো যদি তাহলে শেখ কাছিয়াকে চিনো, চিনো যদি শেখ গড়পুরীকে চিনো, গড়পুরী রহমতুল্লাহ আলাইহিকে চিনলে বাগাকে চিনা সহজ হয়ে যাবে। শেখ কাছিয়াকে চিনলে বাগা চিনা হয়ে যাবে। আরে নবীকে চিনার জন্য আমার আল্লাহ পরিচয় দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود আল্লাহ তাআলা দাঁড়াই দিলেন, এ দুনিয়ার মানুষ, আমার নবীকে চেনার জন্য নবীকে নিয়ে গাটাগাটির দরকার না। মুহাম্মদের পরিচয়, মুহাম্মদ আল্লাহর রসুল। তবে মুহাম্মদকে যদি চিনতে চাও তাহলে মুহাম্মদের সাথীদেরকে চিনে ফেলো। আবু বকরকে চিনো, ওমরকে চিনো, ওসমান চিনো, আলী চিনো। সাহাবায়ে কেরাম যদি তোমরা চিনতে পারো তাহলে সাহাবায়ে কেরাম চিনলে তোমরা বুঝতে পারবে আমার নবীর শান। সুবহানাল্লাহ। আরে শেখ বাগা রহমতুল্লাহ আলী এমনি দামি হন নাই। শেখ বাগা রহমতুল্লাহ আলীর আদর্শ যদি লালন করতে পারে তাহলে এটাই হবে শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির সত্যিকার সন্তান। শেখ বাগা নাম ধরে ধরে আমরা যদি আমরা জীবন পরিচালিত করি তাহলে এটা অর্থবহ কোনো সন্তান হবে না। সন্তান, প্রকৃত সন্তান ওই ব্যক্তি হবে শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির রেখে দেওয়া আদর্শ যদি আমরা ধরতে পারি। কারণ একজন মানুষ দামি হতে হলে কাজ করতে হবে দুইটা। দামি হতে হলে, একজন ইমানদার দামি হতে হলে কাজ কয়টা করতে হবে? আরে বলেন না কয়টা? দুইটা। নবীদের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রকৃত মুমিন, সফল মুমিন কারা? নবীজি দুইটা পরিচয় দিলেন, ইদা সাররাতকা হাসানাতুক وإذا ساءتك سيئتك فأنت مؤمن। এমনি শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি দামি হন নাই। নবীজি বলেন, আমার সাহাবী, ইদা সাররাতকা হাসানাতুক, যখন কোন নেক আমল করবে, নেক আমল করার পরে নিজের মধ্যে আনন্দ পায়, নিজের মধ্যে খুশি পায়, আনন্দ অর্জন হয়, খুশি অর্জন হয়। নবীজি বলেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুক, গুনাহ করার পরে বসে থাকে না। গুনাহ করার পরে অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। গুনাহ করার পরে অন্তরের মধ্যে নিজেকে নিজে লজ্জিত মনে করে, আসামি মনে করে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন গুনাহ করে ফেললেন, জিনা করে ফেললেন। দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কোনো সাক্ষী নাই। এবার সাহাবী দৌড়াইয়া আসেন নবীজির দরবারে, আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ জানাইতু, ওগো নবীজি, আমি জিনা করে ফেলেছি, আমি বেবিচার করে ফেলেছি। নবীজি ছিলেন ডান দিকে চেহারা নিয়ে। সাহাবী ডান দিকে আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ জানাইতু, আমি জিনা করে ফেলেছি। নবীজি এবার বাম দিকে চেহারা মুবারক দিয়ে বললে, চেহারা মুবারক দিলেন। সাহাবী দৌড়াইয়া বাম দিকে আসলেন, আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ জানাইতু, ওগো নবীজি, আমি জিনা করে ফেলেছি। এবার নবীজি পিছন দিকে তাকাইলেন। নবীজি সাহাবী দৌড়াইয়া পিছন দিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ জানাইতু, ওগো নবীজি, জিনা করে ফেলেছি। এবার সামন দিকে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ জানাইতু। এবার সাক্ষী যখন চারবার স্বীকারোক্তি হয়ে গেছে, এবার সাক্ষীর দরকার নাই। নবীজি বলেন, আমার সাহাবীরা রে, নাও আমার সাহাবীকে নিয়ে পাথর মারো। বিবাহিত যদি কোনো মানুষ জিনা করে তাহলে তার শরীয়তের বিধান হলো পাথর মারিয়া মৃত্যু নিশ্চিত করা। দাও পাথর মারো। এবার সাহাবায়ে কেরাম নবীজির নির্দেশ পালনার্থে সাহাবী নিয়ে গেলেন। যাওয়ার পরে পাথর নিক্ষেপ শুরু করলেন। না না, সাহাবী তো দৌড় শুরু করলেন। এবার একজন সাহাবী বড় একটা পাথর নিয়ে হাতের মধ্যে পাথর নিলেন আর সাহাবীর মাথার মধ্যে আঘাত করলেন। আঘাতের মাধ্যমে মাথার টুকরা টুকরা হইয়া রক্ত আসিয়া সাহাবীর জামার মধ্যে পড়ল। সাহাবায়ে কেরাম আসিয়া নবীজির কাছে রিপোর্ট দিতেছেন, এইভাবে নবীজির দুইটা চোখ মারক দিয়া পারে ঝরঝরাই পড়তেছে। আর বললেন, তোমরা মৃত্যুর খবর দিতেছ, তোমরা জানো কি আমার সাহাবীর অবস্থা? আমার সাহাবী এবং তওবা করেছে,
যে তওবা পুরা মদিনাওয়ালার জন্য যথেষ্ট হয়ে গেছে। গুনাহ করেছিল কিন্তু বসে নাই। নবীজি বলেন, আমার সাহাবীরা রে, নেক আমল করার পরে যদি মজা পাও, গুনাহ করার পরে যদি অনুতপ্ত হয়ে যাও, তাহলে নবীজি বলেন ফাআনতা মুমিন, তুমি ইমানদার। শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি এমনি দামি হন নাই, নেক আমল করেছেন, গুনাহমুক্ত জীবন করেছেন। নেক আমল করার সাথে সাথে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পুরস্কার? আরো দূরে বলেন কয়টা? এই 5টা পুরস্কারের দরকার আছে না নাই? আরো দূরে বলেন আছে না নাই? এই 5টা পুরস্কারের কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার ইমানদার নেক আমল করবা, 5টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবা। 1 নম্বর পুরস্কার দিয়াআন ফিল ওয়াজহি। শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকাইয়া কত মানুষ ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে। আমাদের আকাবির আসলাফদের মধ্যে এমন মানুষ আছেন যাদের চেহারা কোনো কথা নাই, কোনো দাওয়াত নাই, কিছুই নাই, চেহারার দিকে তাকাইয়া ইমানদার হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। শেখুল আরবুল আজম কুতবুল আলম মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ট্রেনের মধ্যে বসা, সামনের সিটে সামনের সিটে একটা হিন্দু বসা। কিছুক্ষণ পরে টিটিকে গিয়ে বলে, ভাই আমার সিটটা বদলাইয়ে দাও। জিজ্ঞাসা করে কোনো সমস্যা? বলে না, কোনো সমস্যা না। বলে তাহলে পরিবর্তন কেন? আপনি ভিআইপি প্যাসেঞ্জার, আপনার সিটও ভিআইপি কোনো সিটও নাই, আপনাকে পরিবর্তন করা যাবে না। অসুবিধা যদি কিছু হয় তাহলে বলেন, সুবিধা করে দিব। এবার বলেন না, বারবার জিজ্ঞাসা করে কিন্তু কোনো জবাব নাই। এবার বাধ্য হয়ে জবাব দিল, আরে ভাই সমস্যা কিছু না, সমস্যা একটা। কি সমস্যা? আমার সামনের সিটের যে মানুষটা, এই মানুষটা মাঝে মধ্যে আমার দিকে তাকায়। এই তাকাইতে এমন অবস্থা হয়েছে যে আমার দিলের অবস্থা এমন যে আর কিছু সময় যদি আমি বসি তাহলে কিছুক্ষণের মধ্যেই আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করতে আমি বাধ্য হয়ে যাব। দিয়াআন ফিল ওয়াজহি। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলার যে রহমতের আলোর চাদর, এই চাদরটা আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির চেহারার মধ্যে বসাইয়া দেন। এবার কালো মানুষ হইলেও কিন্তু তার চেহারার মধ্যে শুধু নূর আর নূর, চম্বকের মতো টানতে থাকে। 2 নম্বর পুরস্কার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নম্বর পুরস্কার ওয়া নূরান ফিল কলবি। 2 নম্বর পুরস্কার নেক আমল করবা, আল্লাহ তাআলা নেক আমল করতে দেরি হবে, অন্তর নূরান্বিত করতে দেরি হয় না। নূর নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা অন্তর পরিপূর্ণ করে দেন। এমন দিল হয়, এমন দিলের অবস্থা হয়, শুধু চোখ দ্বারা দেখা শেষ নয়, বরং দেখার সীমারেখা হয়ে যায় 7 আসমানের উপর আরশে মোল্লা পর্যন্ত, 7 তবকা জমিনের নিচ পর্যন্ত দেখার সুযোগ হয়ে যায়। 2 নম্বর পুরস্কার ওয়া নূরান ফিল কলবি, অন্তরটা নূরওয়ালা হয়ে যায়। এমন নূরওয়ালা দিল, ওই দিলের মাধ্যমে যখন গুনাহগার কোনো মানুষের দিকে তাকায়, তখন এই তাকানোর মাধ্যমে, কারণ মানুষের দিলের ভিতরে যখন নূর হয়, এই নূরটা কিন্তু দিলের ভিতরে থাকে না। আমার আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। এই নূরটা দিলের ভিতরে থাকে না, এই নূরটা চোখ দিয়ে বের হয়, এই নূরটা হাত দিয়ে বের হয়, এই নূরটা পা দিয়ে বের হয়, এই নূরটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বের হয়। এই জন্য আমাদের আকাবির আসলাফ, আমাদের আকাবিরদের সামনে যখন আমরা যাইতাম, গুনাহগার মানুষ যাইতো, যাওয়ার পরে সে ওলি হইয়া ফিরত। কথা বলেন ঠিক না? খেদদার মানুষ, কৃষক মানুষ গেছে, ওলি হইয়া ফিরছে, কারণ ওই নূর দিয়া, ওই নূরটা চোখ দিয়ে বের হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া নূরান ফিল কলবি, নেক আমল করবা, আল্লাহ তাআলা অন্তরের মধ্যে নূর নিয়ামত দান করে। 3 নম্বর পুরস্কার ওয়া সাআতান ফির রিজকি, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। নেক আমল করবা, রিজিকের মধ্যে বরকত দান করেন। কোনো চাওয়া পাওয়া নাই, কিছুই নাই, 3000 বেতন, এখন দেখা যায় খুব সুখ শান্তিতে জীবন যাপন করতেছে। 3 নম্বর পুরস্কার ওয়া সাআতান ফির রিজকি,
রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর 4 নম্বর পুরস্কার ওয়াসিহাতান ফিল বাদানি, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। আর 5 নম্বর পুরস্কার ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল মাখলুক, আল্লাহ তাআলা সকল সৃষ্টির অন্তরের মধ্যে মহব্বত ঢেলে দেন। আপনি একজন কৃষক কিন্তু সবাই মহব্বত করে, আপনি সাধারণ ব্যক্তি সবাই মহব্বত করে। শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি কারো দাদা, কারো নানা, কারো ভাই, সবার ভাই নয়, সবার দাদা নয়, সবার চাচা নয়, সবার উস্তাদ নয়। আমরা জিন্দেগিতে শেখ বাগাকে দেখি নাই, কিন্তু শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির যতক্ষণ পর্যন্ত শেখ বাগা উচ্চারণ করার পরে রহমতুল্লাহ আলাইহি উচ্চারণ হয় না, তখন বোঝা যায় যে এখনো পুরা হয় নাই। কথা বলেন ঠিক না? বশিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি না বলা পর্যন্ত বোঝা যায় নাম পরিপূর্ণ হয় নাই, অথচ আমরা জিন্দেগিতে বাগা রহমতুল্লাহ আলাইহিকে দেখি নাই। এই মহব্বত কে দিল? এই মহব্বত দিয়েছেন আরশের মালিক আল্লাহ। নেক আমল করলে কয়টা পুরস্কার? আরে বলেন কয়টা পুরস্কার? অন্ততপক্ষে পুরস্কারটা জানার দরকার আছে না নাই? 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা চেহারার মধ্যে নূরের চাদর বিছাইয়া দেন। নাম্বার 2, অন্তর আল্লাহ তাআলা নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। নাম্বার 3, আল্লাহ তাআলা বরকতের রিজিকের বরকতের দরজা খুলে দেন। নাম্বার 4, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। নাম্বার 5, আল্লাহ তাআলা কুল কায়নাতের অন্তরের মধ্যে মহব্বত ঢুকাইয়া দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, সিলসিলায়ে তওবান, याद करे शेख बागा, हजरत मौलाना सिराजुल इस्लाम साहेब, हजरत मौलाना मुज्तुद्दीन साहेब, नारे तकबीर। ভাই শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির কথা শুরু হয়েছিল। শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির আদর্শ যদি আমরা ধরতে পারি তাহলে সত্যিকার আমরা উত্তরসূরি, ঠিক না? নাম ধরিয়া যদি পানি খাই আর জীবন চালাই হবে না, কিয়ামতের দিন শেখ বাগার প্রশ্নের জবাব দিতে হবে। শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির আদর্শ সবচেয়ে বড় আদর্শ হলো এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত রেখে গেছেন। এই মাদ্রাসা 96 বছরের আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে, নিজের জিন্দেগি কুরবান করে গেছেন। এই মাদ্রাসা থেকে পড়ে শেখে গড়পুরি তৈরি হয়েছে। এই মাদ্রাসা থেকে কত শেখুল হাদিস তৈরি হয়েছেন। শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি আমার নিজের চোখ সাক্ষী। শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি আমার নিজের চোখের দেখা কেরামত। ঐতিহাসিক আলিয়া ময়দানে অলিপুরি হুজুর দামাত বরকাতুহুর তাফসীর চলতেছে 3 দিন ব্যাপী। শেষ দিন 3 নম্বর দিন আলোচনা শুরু করতে একটু দেরি হয়েছে, আলোচনা শুরু করছেন আর সদর ছিলেন শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি। আর হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমিও ছিলাম, এশার নামাজ পড়ে গেছে আলিয়া ময়দানে। অলিপুরি হুজুর শুধুমাত্র বয়ান শুরু করেছেন আর মুষলধারে হঠাৎ বৃষ্টি শুরু। এখন অলিপুরি হুজুর দামাত বরকাতুহু কি করবেন? হাজার হাজার মানুষ। উনি দেখছেন যে মামলা যখন কোর্টে উঠে গেছে, তখন সাধারণ এই জজ কোর্টের উকিল যারা হবে না। কথা বলেন ঠিক না? হাইকোর্টে যদি মামলা চালাইতে হয় ব্যারিস্টারদের দরকার। এবার একজন ব্যারিস্টারের দরকার, ব্যারিস্টার তো খাসা। শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি এবার মাইক্রোফোন দিয়া দিয়েছেন কাতিয়ার হুজুরের হাতে। শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি মাইক্রোফোন পাওয়ার পরে কোনো কথা নাই, কিছুই নাই, উনি জিকির শুরু করছেন। জিকির শুরু করেছেন, আর কোনো কথা নাই, দোয়া নাই, কিছুই নাই, শুধু জিকির শুরু করেছেন। আমরা তো ইমান হইল দুর্বল ইমান। বৃষ্টিতে সময় শুরু হয়েছে, গেট দিয়ে বার হয়ে গেছি, বাইরে হইয়া জিকিরের অবস্থায় আর লজ্জা লাগছে সামনে যে অগ্রসর হইতে। আমার কথা আমি বলতেছি, তখন আলিয়া মাদ্রাসার দক্ষিণ পূর্ব কন্যার একটা বটগাছ ছিল, বটগাছের নিচে দাঁড়াই গেছে। বলে না কাতিয়ার সাহেব, এই যে অবস্থার জিকির আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। সত্যি এখানে দাঁড়াইছি, কিছুক্ষণের মধ্যেই এই মুষলধারে বৃষ্টি বন্ধ হয়ে গেছে।
কার তৈরি? এই মাদ্রাসার তৈরি। কিয়ামতের দিন যদি এই মানুষগুলির সাথে যদি হাসর নসর যদি হতে চান, জান্নাতে যদি মেহমান হতে চান, তাহলে এদের রেখে দেওয়া এই ভাগা মাদ্রাসাকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক না? এই মাদ্রাসার খোরাকি দিতে হবে। শুধু শেখে বাগা বললে হবে না। এই জন্য এই মাদ্রাসার চাওয়া পাওয়া আপনাদের উপর আবশ্যক। এই মাদ্রাসার চাওয়া পাওয়া পূরণ করা। এই মাদ্রাসায় বোর্ডিংয়ে প্রায় 150 মতো ছাত্ররা আছে। এদের বোর্ডিংয়ের খরচ আছে। মাদ্রাসার মাত্র 3 বছর এখনো হয় নাই মুফতি সাহেব দামাত বারাকাতুহুমের। আপনারা দেখতেছেন অক্লান্ত পরিশ্রম করতেছেন, দিন রাত 24 ঘন্টা একই ফিকির, একই জিকির, যে শুধু মাদ্রাসা, শুধু মাদ্রাসা, শুধু মাদ্রাসা। এই ফিকিরের সাথে যদি আপনারা যদি একাত্মতা পোষণ না করেন আর সহযোগিতার যদি হাত যদি না বাড়ান, তাহলে কিন্তু পরে পস্তাইবেন। এই জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসার সবচেয়ে বড় প্রয়োজন হলো এই বোর্ডিংয়ের খোরাকের ব্যবস্থা করা। আপনারা দেখতেছেন এখন বাজার কত চৌড়া বাজার, এই অবস্থার মধ্যে বোর্ডিং চলবে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আজকের এই ময়দান, এই মাহফিল সার্থক হবে অন্ততপক্ষে 3টা মাসের খাবার যদি আপনারা দিতে পারেন। 3টা মাসের খাবার যদি দিতে পারেন, আমি আশা করব। আর যদি কিছু না হয়, তাহলে এই যে চালের ব্যবস্থাটা অন্ততপক্ষে আপনারা দেন। আপনাদের কাছে অনুরোধ আমার। মাসে কয়টা বস্তা লাগে? 36 বস্তা। আমাদের দারুল হুদা মাদ্রাসায় প্রতিদিন 3টা লাগে, মাসে 90 বস্তা লাগে। আপনাদের ভাগা মাদ্রাসায় 36 বস্তা। 3 মাসে আপনার প্রায় 100 কতটা হবে? 118, সম্ভবত 110 বা এইভাবে হবে। 108 বস্তা হইলে 3 মাস চলে যাবে। 108 জন মানুষ এই মাহফিলে নাইনি যে একটা বস্তা করে দিলে 3 মাসের চালের ব্যবস্থা হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে আরজ করব যে 108 জন ব্যক্তি, পারলে বেশি দেন, কোনো আপত্তি নাই। আর না হইলে আপনি গরিব হন আর ধনী হন, আর কৃষক হন আর ব্যবসায়ী হন, আপনাদের খেদমতে আমি অনুরোধ করব যে শেখ বাগা রহমতুল্লাহ আলীর এই মাদ্রাসাকে আপনারা মহব্বত করেন, কুরবানি করেন। একটা বস্তা চাল দিয়ে হতে পারে আগামী ওয়াদের আগে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি দুনিয়া থেকে চলে যাব। এটাই হবে হাসরের ময়দান নাদাতের ব্যবস্থা। এই জন্য আমি আপনাদের খেদমতে একটা বস্তা চাল চাই। কে কে দিবেন? একটু হাতটা উঁচা করেন। 108টা বস্তা আমি চাইতেছি। মাশাআল্লাহ। আমার সবার নাম মাশাআল্লাহ। ভাই নাম জুবের ভাই, দক্ষিণ কান্দিগাঁও 2 বস্তা। আমার মুরব্বী সাহেব 1 বস্তা। সিরাজউদ্দিন খান সাহেব 3 নম্বর বস্তা, জালালনগর। আলহামদুলিল্লাহ। আমার হাজি সাহেবের নাম আব্দুল শুকুর, হাজি আব্দুল শুকুর সাহেব। ও ভাই, কেউ উঠতে পারত না, যেই উঠবা চাউল 1 বস্তা দিলেন জানি। আবুল হাসান সাহেব আছেন, আহমদ আমার বড় ভাই হযরত মুফতি আবুল হাসান সাহেব দামাত বারাকাতুহু। আহমদ সাহেব আইছে মাশাআল্লাহ। শেখুল হাদিস শেখ চিল্লা দামাত বারাকাতুহু হাজির। মাশাআল্লাহ। সবার নাম আব্দুল মান্নান লালনগর। আব্দুল মান্নান সাহেব লালনগর 4 নম্বর 1 বস্তা। আলহামদুলিল্লাহ। 5 নম্বর বস্তা কে দিবেন? আমি চাইছি মাত্র 108টা বস্তা, 3 মাসের খাবার। ও ভাই, হিম্মত করেন। আপনি চিন্তা করে এই মাসে পারেন না, আগামী মাসে দিবেন। আগামী মাসে পারেন না, পরের মাসে দিবেন। কোন দোকানে যদি আপনার সম্পর্ক থাকে, গিয়ে বলবেন ভাই একটা বস্তা মাদ্রাসায় পৌঁছাই দাও, আমি তোমাকে টাকা দিব। এইভাবে একটা বস্তা দেন। হিম্মত করেন। এই 3,500-4,000 টাকার বস্তা না, মাত্র 2,500 টাকার 2300, 2500 টাকার চালের বস্তা আপনি দেন। আমরা এটাই আমরা গনিমত মনে করি। হিম্মত করেন। একটা বস্তা চাল 5 নম্বর। মাশাআল্লাহ। সবার নাম ইয়াহিয়া
ভাই? জিয়া ভাই গৌরাবাড়ি গৌরাবাড়ি। পুলিশা বাতলা বলা না মা পুলিশা আল্লাহ তার আব্বারে মাফ ফরমাও, কবর জান্নাতের বাগানও বানাই দাও। ও ভাই, তাদের মা বাবা দুনিয়াতে নাই, দেন না, একটু দেন, মা বাবার মাগফিরাতের জন্য দেন। বাড়ি তো পাইলেন, সব পাইলেন, আজকে একটা বস্তা চাল মা বাবাকে স্মরণ করে দেন মাগফিরাতের জন্য। শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দের জন্য দেন না একটা বস্তা চাল। 6 নম্বর একটা বস্তা চাল কে দিবে?